অনাথ বন্ধু সেবাশ্রম থেকে আবার শিশু উধাও। নবকুমার বাবু, কোথায় গেল মেয়েটা? এই তো একটু আগে আমার ঘরে ছিল। এদিকে আয়, আয় বলছি এদিকে। ও বৌদি, কি হয়েছে? কি দরজা ধাক্কাচ্ছে কে ভেতরে? দেখুন আমাদের কিন্তু সময়ের একটা দাম আছে। প্লিজ আপনারা নবকুমার বাবুকে ডেকে দিন। দেখুন, আমি একটা কথা বলছি। আমরা আমলকিকে খুঁজে পেতে চাই বলেই তো আপনার থানায় গিয়ে ডায়েরি করিয়েছিলাম। আপনি তো সবটাই জানেন। আপনাদের কাজ আপনারা করেছেন, এবার প্লিজ আমার কাজটা আমাকে করতে দিন প্লিজ। স্যার প্লিজ। উই ওয়ান্ট জাস্টিস। আমলকি হারালো কেন? জবাব চাই। জবাব চাই, জবাব চাই। আমলকি আমরা তোমার পাশে আছি, পাশে আছি, পাশে আছি। আমলকি আমরা তোমার পাশে আছি। আচ্ছা কি হচ্ছে কি? চুপ করুন, চুপ করুন, চলুন। আপনারা এখানে ভেতরে ঢুকেছেন কেন? চলুন বাইরে চলুন। সরুন, সরুন। আপনি আমাদের চলে যেতে বলতে পারেন না, আপনার কোনো রাইট নেই। আমরা নবকুমার বাবুর সঙ্গে দেখা করে তবে যাব। হ্যাঁ হ্যাঁ, ওনাকে যেতে দিন। উনি যে অন্যায় করেছেন তার আমরা বিচার চাই। ও শাট আপ! এসব কি বলছেন? কি মা, মা ছাড়ো মা। ওরা জেঠুকে কি সব বলছে? আমার যে যাকে খুশি বলুক, তুই ওপারে যাবি না, ব্যাস। বলছি হ্যাঁ গো, ওদিকে পুলিশ এত রিপোর্টার ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে আমাদের আবার অ্যারেস্ট করে নেবে না তো? হ্যাঁ, তুমি কেন ভয় পাচ্ছ? আমি তো আছি, সব ম্যানেজ করব। অফিসার, ওই তো নবকুমার বাবু। নবকুমার বাবু, একটা বাচ্চা মেয়েকে নিয়ে আপনি ছেলে খেলা করছেন? নবকুমার বাবু প্লিজ একটু বলবেন ঠিক কখন মেয়েটি বাড়ি থেকে উধাও হলো? আপনাদের বাড়িতে তখন কে কে ছিল? এই রে, এক্ষুনি একটা কিছু বলে সামাল দিতে হবে, নাহলে খুব বিপদে পড়বো। আয় পাই দিতে বস, চুপ করে বস, একদম চুপ করে বস। এই তোকে আমি বলে রাখছি, তুই যদি আর একবার দরজা ধাক্কা দিস না, তোর হাত আমি কেটে ফেলে দেবো। আমার মেয়ে বলে কিন্তু ছেড়ে দেবো না, এই বলে দিলাম। চিৎকার কর, যত খুশি চিৎকার কর। থাক, এই গুদাম ঘরে বন্ধ হয়ে থাক তুই। খাবার পাবি না, জল পাবি না, তখন দেখবো তোর এই জেদ থাকে কি করে। জানো দিদি, সকাল থেকে মেয়েটাকে বলছি খেয়ে নে, না খাবে না, খালি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর এসে কি বলছে জানো? বলে নাকি এমন খাবার বানাও কেন, নিয়ে এসে কান ধরে বন্ধ করে দিয়েছি গুদাম ঘরে। থাক, এই একদিন শাস্তি দিলাম, সারা জীবন মনে রাখবে। ওর বদমাইশি না একবারে সব ঘুরতে যাবে একবারে। আমরা ভাবলাম কি না কি, বাচ্চাকে তো শাস্তি দিতেই হবে, দেখো আবার শরীর খারাপ না হয়। না না, সেটা দেখার জন্য তো আমি আছি। তবে একদিন থাক, তারপরে টের পাবে। আপনারা প্রশ্ন করবেন না, কারণ আপনাদের কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। কেন উত্তর দেবেন না? কারণ আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। বাধ্য নই বলে এড়িয়ে গেলে তো চলবে না। মা প্লিজ প্লিজ ছাড়ো, আমাকে যেতে দাও। দেখো কিভাবে জেঠুকে অপমান করছে, ছাড়ো না। তোর জেঠু যে আমাদের প্রত্যেকটা পদে পদে অপমান করেছে, তখন কে আমাদের কথা ভেবেছে? তুই ওর পারে যাবি না মানে যাবি না, ব্যাস। দেশে কিন্তু আইন আছে, তখন কিন্তু আপনি উত্তর দিতে বাধ্য। বেশ তো, তাহলে আইনের কাছে যান, আমার যা জবাব দেবার আমি আইনকে দেব। অদ্ভুত মানুষ তো আপনি, একটা বাচ্চা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন।
কখনো তাকে আশ্রমে রাখছেন, কখনো বাড়িতে নিয়ে আনছেন দত্তক নেওয়ার নাম করে, আবার কখনো রাতের অন্ধকারে তাকে বাড়ি থেকে বার করে দিচ্ছেন। থামুন আপনারা, কি শুরু করেছেন নাকি? আপনারা যদি এইভাবে ডিস্টার্ব করেন আমাদের, তাহলে আমরা কোনোভাবে কাজ করতে পারবো না। আমাদের কাজটা করতে অফিসার, আমি আমলকিকে বাড়ি থেকে বের করে দিইনি। তাহলে কে বের করেছে নবকুমার বাবু? দেখুন, সেটা ঠিক আপনাকে আমি ঠিক বলতে পারছি না। তার কারণ হচ্ছে যে ওই সময়টা আমি বাড়িতে ছিলাম না। দাঁড়াও সুভাষ, দাঁড়াও। কোথায় যাচ্ছ তোমরা? ওরা জানতে চাইছে না আমলকিকে কে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। যাও যাও, কি বলো? বড় মামি তুই, আমি হ্যাঁ তুই তুই যা যা, কি বল? বড় মামি, আসলে ওর শরীরটা ভালো নেই, ওর মাথাটা বড্ড ঘুরছে। নবকুমার বাবু, প্লিজ আপনি আমাদের সঙ্গে থানায় চলুন। প্লিজ আসুন। চলুন। চলুন, সরে যান আপনার লাইন। প্লিজ দাঁড়ান অফিসার, অফিসার প্লিজ দাঁড়ান দাঁড়ান, আমার জেঠুকে কোথাও নিয়ে যাবেন না। প্লিজ প্লিজ মোহনা দেবী, আমাদের কাজে বাধা দেবেন না। আপনি একটু সরে বোঝার যান, চেষ্টা সরে করুন, যান। নিয়ে যাবেন আসুন, অফিসার। অফিসার আসুন। প্লিজ শুনুন, একবার শুনুন আমার রিকোয়েস্টটা, প্লিজ নিয়ে যাবেন না জেঠুকে, প্লিজ নিয়ে যাবেন না। বড় মামি, আপনি চিন্তা করছেন কেন? আমি তো আছি। আপনি আছেন? হ্যাঁ, আমি বড় মামাকে এতক্ষণ কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন এতক্ষণ? আপনার বউকে টেনে এনে কেন সকলের সামনে আপনি বললেন না যে ওই আমলকিকে এই বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে? জন্য আমার মেয়েটা নাজনি এখন কোথায় আছে, কি অবস্থায় আছে কিচ্ছু জানি না। তুমি আমাকে চড় মারলে? এত বড় সাহস তোমার? চলে এসো, এখন কথা বাড়িও না। শ্রাবণী, ও আমাকে চড় মারলো সব। হ্যাঁ আমি জানি ও তোমায় চড় মেরেছে, কিন্তু এখন এই সমস্ত আলোচনা করার সময় নয়। চলে এসো, এর বিচার পরে হবে। চলে এসো তুমি। দাঁড়া দাঁড়া দাঁড়া, বিচার আবার পরে কি হবে? বিচার তো যা করবার মোহনা এইমাত্র করেই দিল। এবার নিজেদের একটু সামলে রাখ, অন্তত নিজেদের সম্মানের কথা। হ্যালো, আপনারা আপনাদের মেয়েকে খুঁজছেন তো? ও আমাদের কাছে আছে। কে বলছেন আপনি? আর আপনি আমার নাম্বারটাই বা পেলেন কোত্থেকে? কে বলছি, কার থেকে নাম্বার পেলাম সেটা আপনার জানার দরকার নেই। আপনারা আপনাদের মেয়েকে ফিরে পেতে চান তো? তাহলে দাম দিতে হবে। 1 কোটি টাকা চাই। কি? ওরা 1 কোটি টাকা মুক্তিপণ চাইছে। বাবা, ওই মেয়ের জন্য আবার এত টাকা? প্লিজ মা, তুমি চুপ করবে? 1 কোটি টাকা, 1 কোটি টাকা এখন আমি কোথা থেকে জোগাড় করবো? 1 কোটি টাকা কোথা থেকে জোগাড় করবো আমি? না, আমরা কান্নাকাটি করলে কোনো উপায় খুঁজে বের করতে পারবি বল আমাকে? জানিস যেটুকুনি আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি প্লিজ আমলকিকে ফিরিয়ে আনো, প্লিজ আমলকিকে আমার কাছে ফিরিয়ে আনো যেটুকুনি। বেশ হয়েছে, 2 চোখের বিষ বিদেই হয়েছে। আর আমাদের জ্বালানোর ফল হাতে হাতে পাচ্ছে এবার দাদা। 1 ঢিলে 2 পাখি মরেছে। দাদা, এই দাদা, দাদা তুই চুপ করে আছিস কেন? তুই কিছু বল না, বল না, কিছু তো বল। ওকে কি আর ফিরিয়ে আনতে পারবো না এই বাড়িতে? এই মুহূর্তে আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, আমার মাথা কাজ করছে না। বল না দাদা, এই পরিস্থিতি থেকে কে আমাদের উদ্ধার করবে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। কি হয়েছে?
চন্দনা মাসি কি হয়েছে? আমিও তো সেটাই জানতে চাইছি, নিচে কি হয়েছে রে, বল না। আমলকি আর নেই গো। নেই মানে? কোথায় যাবে আমলকি? ওর তো আজ আমার সাথে কেক কাটার কথা। না না, আমলকি কোথাও যেতে পারে না। না না, যেতে পারে না ও। চলে গেছে আর তুমি বলছো যেতে পারে না? আমার মা বাবা বললো তো, ওরা খুব রেগে আছে আমলকির ওপর। মা বললো আপত্তা বিদেয় হয়েও শান্তি দিল না। আমলকি আমাকে ছেড়ে চলে গেল? না না, ও এভাবে আমাকে ছেড়ে যেতেই পারে না। ও নিজে যায়নি, মা ওকে ঘর থেকে বের করে দিয়েছে। তোর মা আমলকিকে তাড়িয়ে দিয়েছে? বুঝলাম, কিন্তু আমার বিশেষ করে আমার খুব খারাপ লাগছে। কিন্তু ভেঙে পড়লে তো চলবে না, একটা এই সমস্যার সমাধান তো বার করতেই হবে। দেখুন, আমি আছি, মানে আমরা সবাই আছি। আর আমলকিকে ঠিক ঠিক খুঁজে পাওয়া যাবে। আর আমলকিকে খুঁজে না বার করতে পারলে তো মোহনার জেঠু শিশু পাচার চার্জে ফেঁসে যাবেন। মানে ওনাকে তো মুক্ত করা যাবে না। আর দেখুন, এই পুরো ঘটনাটার সাথে তো আমিও জড়িয়ে, আমিও তো বেশ কিছুটা দায়ী এই ঘটনাটার জন্য। কেন আমলক্ষীর বাড়িতে আসার পেছনে তো আমারও অনেকটাই হাত আছে। খুব খারাপ লাগছে ভাবতে, জানেন তো, যে আপনাদের নিজের কেউ আপনাদের সাথে এরকম করলো, যেখানে মোহনা জেঠু আর আমলক্ষীর মতন একটা নিষ্পাপ শিশু এরকম করে ফেঁসে গেল। কিন্তু দেখুন, আমি আপনাদের নিজের কেউ না, আমি তো পর। তাও আমি কথা দিচ্ছি যে এর প্রায়শ্চিত্ত আমি করবই। আমি কিছু একটা করবই, যেরকম করে আমি কিছু একটা করবই। দেখুন রত্নদীপ, আমি জানি না তুমি কতটা কি করতে পারবে, কিন্তু তুমি যে মুখ ফুটে কথাগুলো বলেছো তার জন্য আমাদের কাছে তো অনেক অনেক। আপনারা চিন্তা করবেন না, আমি দেখছি কিছু একটা রাস্তা তো বার করতে হবেই। না, কিছু একটা রাস্তা বার করতে হবে। যা বাবা, কি দিনে চেক নিতে এলাম, হ্যাঁ, নবকুমার গো ঠাকুরদার কাছে। কেস তো ঘুরে ঘর। এবার আমাকে বুদ্ধি খাটিয়ে পথ খুঁজে বার করতে হবে। কে আমলক্ষীকে চুরি করলো? এ কাজটা আগে আমি করতাম, চন্দনাকে বসে আনার জন্য। এই নতুন ভিলেনটা, ভিলেন বারে বা, ভিলেন মানেই তো হিরো। আর আমি যদি কোনোভাবে আমলক্ষীকে খুঁজে বার করতে পারি, ওই ভিলেনটাকে পিটিয়ে পিটিয়ে শায়েস্তা করতে পারি, তাহলে তো হিরো হব আমি হিরো। কোথায় আমার আমলকি? কোথায় আমলকি? যেখানে রেখে এসছো সেখানে যাও, নিয়ে এসো আমলকিকে।
পাগলি তো খেপে গেছে আমলকির জন্য। আমলকির কিছু হলে চন্দনা তো এমনই খেপে যেত, কিন্তু এখন তো চন্দনা আমলকিকে নিজের মেয়ে বলে চেনে না, তাও এত খেপে গেল কেন? কি হলো, দাঁড়িয়ে আছো কেন? খুঁজে নিয়ে এসো আমলকিকে। চন্দনা, ও এখন কোথায় খুঁজতে যাবে? আমরা কি এক জায়গায় দাঁড়িয়ে আছে নাকি? আমি গেছিলাম, পাইনি খুঁজে। তুই আরেকটা আমার সঙ্গে শোন শোন, এত অস্থির হোস না মা, আমি তোকে কথা দিচ্ছি, দেখ আমরা ঠিক আমলকিকে খুঁজে বের করে আনবো। কথা দিচ্ছি। কি করে খুঁজে বার করবেন? কি করে? ও ও ও আমলকিকে বাড়ি থেকে বের করে দিয়েছে না? হ্যাঁ? এই, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমাকে এইভাবে বাড়ি থেকে বের করে দিচ্ছে। কিছু বলবে না তোমরা বড় ভাবে? তুমি তো কিছু বলো বড় ভাবে। বলার মতন মুখ রেখেছিস কিছু? ও মা গো, কি অপমান, এত অপমান! এই বাড়িতে কি হচ্ছে নাকি? চন্দনা আমার বোন আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে, আমার স্বামীকে সবার সামনে বোন এইভাবে চড় মারছে, কেউ কিচ্ছু বলবে না। ওরা চড় মেরেছে? মেরেছে। একদম ঠিক করেছে, একদম ঠিক করেছে। চন্দনা ছাড় ছাড়, কি বলবো বল? আফটার অল আমাদের বাড়ির জামাই না? জামাই? বাজে লোক, একটা বাজে লোক। আমি থামানো কে? এই থামাতে তো আপনি চান আমাকে সব সময়। মানে ওনার ছল চাতুরি তো আপনারা কেউ বুঝতে পারবেন না, কারণ আপনাদের সকলের সামনে উনি তো ভালো মানুষ হয়ে থাকেন, কিন্তু শুধুমাত্র একজনের সামনে ওনার আসল রূপটা চলে এসেছে, আর সেটা হলো আমি, শুধু আমি। ইনজেকশন দিয়ে দিনের পর দিন আমাকে ঘুম পাড়িয়ে উনি আর ওনার বউ মিলে অনেক গল্প করতেন। আমি কিন্তু সেই গল্পের অনেক কিছু শুনে ফেলেছি। আমি কিন্তু জানতে পেরে গেছি আপনি আর আপনার বউ মিলে এই বাড়ির, এই পরিবারের কতটা ক্ষতি করতে চান। চন্দনা, কেন মিথ্যে কথা বলছো? চুপ, একদম চুপ। মিথ্যে কথা? দিনের পর দিন বাবার কানে মোহনাদের নামে বিষ ঢালেননি আপনি? বাবাকে কুবুদ্ধি দেননি আপনি? বাবা যখন ওদেরকে আলাদা করতে চেয়েছিল, আপনি যেন কি বলেছিলেন? শুধু আলাদা করে কি হবে, ওদেরকে বাড়ি থেকে বের করে দিন বড় মামা, বলেননি? আমি কিন্তু সবকিছু নিজের কানে শুনেছি, আপনাদের প্রত্যেকটা প্ল্যান আমি জানি। আমি বুঝতে পেরে গেছি আপনারা ঠিক তাদেরকে এই বাড়ি থেকে বের করতে চান যারা বাবার ভালো চায়, আর আমলকিকে এই বাড়ি থেকে বের করা তো আপনাদের এই প্ল্যানেরই একটা পার্ট, তাই না? তাই না জামাই বাবু? রতন, এই সুযোগ নতুন করে খেলাটা শুরু কর। বলছিলাম যে দেখুন উনি সবার ক্ষতি করছেন, সবার সাথে খারাপ করছেন, কিন্তু আপনি তো নিজের ক্ষতি করছেন। আপনি রাগে কাঁপছেন, আপনি কেন এরকম করছেন? আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আপনি শান্ত হন। আমি শান্ত হতে পারছি না, যতক্ষণ না আমলকিকে খুঁজে পাবো আমি শান্ত হতে পারছি না। তো এভাবে তো আপনি অসুস্থ হয়ে যাবেন, আর আপনি যদি অসুস্থ হয়ে যান, একবারও ভেবে দেখেছেন যে আপনার মা বাবার কি হবে? আমি অত কিছু জানি না, আমার শুধু আমলকিকে চাই। পাবেন। পাবো? পাবেন। আমি কথা দিচ্ছি যে আমি নিজে আমলকিকে আপনার কাছে এনে দেবো।